আগে আঁকা উচিত ছিল, তারপরে যে ফল। না এখন সঙ্গীত পাবেন, এখন আসেনি সঙ্গীত ভাই। এখন যদি আঙুর দাও হ্যালো, আমার কথা শোনা যায়? ম্যাডাম শোনাতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছেন? হ্যাঁ কিছুটা শোনা যাচ্ছে। দুটাই কি হবে? সাউন্ড বাড়াইতে হবে, বাড়াই দাও। দুইটাতে কান বেশি শব্দ হবে, একটাই ঠিক আছে। আর সাউন্ড একদম কম যাবে। এটা একটু ভিতরে ঢুকাই দিবা, বুঝছো? যখন আনবা, যখন ঝুড়িটা আমার কিন্তু আসলে খালি আমরা এইভাবে দিতে পারি। আচ্ছা যাই হোক, তোমার প্র্যাকটিস পরে করা হবে, যেহেতু নতুন তারপর প্রথম থেকে শুরু করো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ম্যাডাম তো দেয় আমি তো না একটা এই পাশে আসতেছি। এইটার কথা বলছিলাম, মানে সহজ পদ্ধতি যেটা এই যে এভাবে আমরা কি ঝুড়িতে ফল সাজাইছি, ঠিক আছে? আর যদি সারা ছাড়া শিখতে হয় আগে শিখে নিবা, তারপর তোমরা সাজাইতে পারবা। কম্পোজিশন পরে আগে হচ্ছে শিখাই, তাই না? তারপর ধরো এখানে একটা আনারস আপ দেখাইলেই হচ্ছে। আচ্ছা আচ্ছা ছবিগুলো লাগাও, ছবি নেই, একটা ছবি নেই। আচ্ছা শুরু করো। বড় বড় করে আঁকো, বুঝছো? একটা পেজে বড় করে আঁকতে হবে। তুমি একটা একটা করে ড্রয়িং শিখো, কিন্তু তোমার সবগুলো একটা আইডিয়া জানতে হবে। কাজ করছো, দেখে ভালো হয়েছে। আমটা দেখো, আমটা কি হয়েছে? তাহলে সার্কেল দিয়ে করছো, কম্পাস দিয়ে, কম্পাস ফ্রি হ্যান্ড তোমার ফ্রি হ্যান্ড আমি ফ্রি হ্যান্ডে করতেছিলাম, কম্পাস ফ্রি হ্যান্ডে বুঝছো? ঠিক আছে, এটা ফ্রি হ্যান্ডে আচ্ছা করছো। সবাইকে ভালো লাগছে। এই ট্রেনের পাশ থেকে লম্বা হবে, ঠিক আছে? এটা কি আচ্ছা আজকে ফলগুলো করো, কলা আঁকো, কলাটা আলাদা করে দেখাইছি আমি, আলাদা করে দেখাবো, আলাদা মোবাইল করে পাঠাতে আছে পাচ্ছ না কলা দেখো আলাদা মোবাইল আমরা একটা না হাতটাকে তুমি ইজি করে দাও, মানে কোন জড়তা রাখবে না আসলে। Sometimes what is sometimes go to light. আগে ফলগুলো শিখে নাও, তারপরে তুমি ঝুড়িতে বসে আগে তোমার এটা শিখতে হবে, বুঝতে পারছো? এই মাপেরই বলা, মানে একটা সমঞ্জস থাকে, ছোট করলে তো বাচ্চারা বুঝবে, একটা টিচার তখন তোমাকে তো আইডিয়া দেবে, বুঝে চলবে তোমার মতন করে, তোমার একটা টিচার তোমার হাতে আনতে হবে। আনুমানিক আনুমানিক একটা আছে না, একটা দূরত্ব, কাছের জিনিস কি বড় দেখা যায় আর দূরের জিনিস ছোট
এই জিনিসগুলো তোমার মাথায় রাখতে হবে ছবি আঁকার ক্ষেত্রে, ঠিক আছে? এই হয়ে গেল বলা। ধরো তুমি একটা আম আনবা, প্রথমেই আমরা একটা সার্কেল করলাম, মিডিয়াম মিডিয়াম সার্কেল, একটা বাচ্চার খাতা, প্রথমে তোমাকে আম দেখাই হয়েছে এভাবে দিয়ে একটা মেজারমেন্টে তোমার এই মেজারমেন্টে করে বুঝছো? সার্কেলের জন্য শেপটা হচ্ছে সার্কেল, আর বাকিটা মুছে দিবা। তো বোঝানোর জন্য সার্কেল দিয়ে তুমি করবে। শিটগুলো যখন ঠিক আছে হয়েছে, কিন্তু আমরা পুরো দূর থেকে একটু ডিসটেন্স করে দিচ্ছি না হাতে, তখন ঘড়িটা এইটা এরকম করে জুড়িটা ঠিক করবো। ওনার সাথে সাথে আর একটু ভিতরে করে হবে কিন্তু পুরোটাই দিয়ে দেখো হাত ছাড়তে হাত ধরে হাত ধরে একটা এক্সেল বোর্ডে তো ম্যাডাম এই যে মার্কার এটা কন্ট্রোল করে করতেছি মানে সুমে দিক সেদিক জায়গা পায় বলুন না তুমি এই কে এই এসে কোন এনে দিব কি দেখা যাচ্ছে এভাবে তুমি দুটো দুটো করে আঁকা প্রতি পেজে তুমি এখন দুটো এখন এখানে তুমি আবার দুটো পেন্সিল এখানে আম এখানে করা পেন্সিল কাটবে একটা একটা করে আসো আনারসটা করে কি করে আনারসটা আপনার এই শুরু থেকে শুরু থেকে আপনি আনারসটা করে কি করে আপনার আনারসটা আঁকতে লাগে সার্কেল বানাইতে হবে ঠিক আছে আমরা ধরেন কি আনুমানিক একটা সার্কেল নিয়ে করলাম আনারসের পাতাগুলো দিয়ে দিচ্ছি আচ্ছা তুমি কি পারছো না আনারসের উপরে যে কাটা কাটা খোসা আনারস দিয়ে এভাবেই করতে করতে তোমার হাত চলে যাবে এখানে একটু খাতা করে যাবে খাতা করে রাখি আবার টাইপ আর একটা টাইপ করা হয়ে যাবে
কিভাবে শেপ এই শেপটা এই আর কি আমাদের তিনটা করে দিচ্ছে এর পাশাপাশি আগে এটা তো ছিল আগে পাশ প্রথম শেপটা আনতে হচ্ছে আসসালামু আলাইকুম ম্যাম। হ্যাঁ ওয়ালাইকুম সালাম হ্যাঁ বলো একটু কষ্ট করে যদি ঝুড়িটা আরেকবার একটু আঁকে দেখাতেন ভালো হইতো। আচ্ছা আকি তোমাদের শেখার আগে তারপরে যে তোমাদের পুরো ঝুলিটা দেখাবো ঠিক আছে আগে ফার্স্টে তোমরা কিভাবে একটা একটা করে শেখো আগে ফার্স্টে একটা কলা দেখো কিভাবে আঁকতেছি একটা তীর মতন একটা ই দিয়ে এই এখন একটি কলা এই হচ্ছে জোড়া কলা বুঝছো যদি তোমাকে বলে জোড়া কলা আঁকতে তাহলে তুমি এইভাবে দেখাবা এটা কি জোড়া কলা হয়ে গেল ম্যাডাম ওখানে আরো কলা দেওয়া যায় না? এই হলো কলা ধরো একটা আম ধরো কিভাবে আঁকবা একটা সার্কেল দিলে তিনটা আরো বড় করলে ভালো হইতো। কি করতে হবে কোনটা বড় করতে বললে আবার বলো রিপিট করো বলছিলাম যে স্ক্রিনটাকে আরো বড় করা যাবে। কি বড় স্ক্রিনটা বড় করে দিতে হবে জি 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 মানে জুম হয়ে গেছে, ছোট বোঝা যাচ্ছে না। বোঝা যাচ্ছে না এখন বুঝতে পারছো হ্যাঁ মিস ক্লিয়ার হচ্ছে একদম। ঠিক আছে ঠিক আছে ক্লিয়ার আছে হ্যাঁ হ্যাঁ অনেক সুন্দর হয়েছে। হ্যাঁ হ্যাঁ এবার দেখো তুমি সাথে কথা বলবেন। সাইড হয়ে গেছে, কিবোর্ড সাইড হয়ে গেছে। সাইড হয়ে গেছে বলে এখন ঠিক আছে আরেকটু 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 নেন না। হ্যাঁ ম্যাম চলে চলে ঠিক আছে এবার কি বোঝা যাচ্ছে এবার আরেকটু কি ঠিক নিচে আছে করেন ম্যাডাম। আর একটু নিচে জি ম্যাম ওকে 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 চলে ওকে। না ঠিক বেশি আছে। নিচে নামে গেছে। আরে বাবা হ্যাঁ ঠিক আছে ঠিক আছে এবার ঠিক আছে হুম, এবার ঠিক আছে ম্যাম। করো আন্দাজটা করো আচ্ছা এবার ধরো ধরো আমি কি দেখাইছিলাম তরমুজ নাকি তরমুজ আঁকা দেখাচ্ছিলাম কাটা ঝুড়ি তরমুজ কাটা কাটা তরমুজ দেখো একটা ডির মতন দিয়ে তারপরে হচ্ছে সাদা অংশ এটা সাদা অংশ আর একটু সবুজ অংশ এই এরপরে বিচিগুলো দেখাই দাও এই হচ্ছে কাটা তরমুজ আর কি দেখাইছিলাম আঙ্গুর ধরো আঙ্গুরগুলো আমি এই সাইডে দিই প্রথমে 3টা দিলাম তারপরে 4টা দিলাম তারপরে 3টা তারপরে 2টা তারপরে 1টা 2টা 3টা
আবার দুইটা, একটা, এভাবে করে একটা থোকা তৈরি করলাম। এই এরপরে পাতাটা দেখাই দাও আমাদের। এই হলো আঙুর, আর কি দেখেছিলাম? আপেল দেখেছিলাম। এই শেপ দিলাম, একটা শেপ দিয়ে এই পাশে পাতাটা দেখাই। এই হচ্ছে আপেলটা। আর কি দেখাইছিলাম? আনারস তো দেখাইছি। আচ্ছা, হ্যাঁ পাতা, ঠিক আছে। একটা ফল আগে শেখো, ঠিক আছে। এগুলো ফলগুলো আগে শিখে নাও, তারপরে একটা ঝুড়িতে আমরা সাজাবো। আগে এক্সট্রা ফলগুলো আমরা করবো, করে তারপরে আমরা ঝুড়ির ভিতরে সাজাবো, ঠিক আছে? আনারসটা আবার দেখাও তো, এখানে দেখাও। হ্যাঁ, এখানে নাও, আনারসটা দেখাই দাও। হ্যাঁ ঠিক আছে, কলা ঠিক আছে, আম ঠিক আছে, আনারস ঠিক আছে। আনারস আপনি থেকে বেশি বড় লাগে করে আগে শেপ বড় দিয়ে সাইজে এত বড় করে তুমি যেভাবে করছো সেটা কালের মধ্যে দিয়ে দিচ্ছি। একটু শেপ করো, তুমি বড় করে আসো, তুমি বড় করো বিষয়টা বলছো নি। হ্যাঁ, কলা সুন্দর হয়েছে, কিন্তু আর একটু বড় করো, আম কলা একটু বড় করো, দেখো প্রথমে দিয়েছি এই হচ্ছে আমার সাইজ, বুঝতে তো পারছো? তাহলে হাত চলে আসবে। হ্যাঁ ঠিক আছে, তৈরি করে দাও। কাটা কাটা দেখ কাটা একদম কিভাবে দেখো, ও কিন্তু আগে দেখো, বুঝছো? ও কিন্তু শিখছে বিধায় এখন বোর্ডে তোমার বলতে হবে, বুঝছো? জি ম্যাডাম, মুখে বলতে হবে, না বললে কিন্তু তুমি যখন বাচ্চাদের শেখাবা, বাচ্চাদের বলতে হবে এভাবে এভাবে যাবে, এভাবে। আমরা এখন কাটা গুলা দিয়ে দিচ্ছি, কাটা কাটা থাকে। এভাবে বলতে হবে, না বললে তো বাচ্চারা বুঝবে না, প্রশ্ন করবে। তরমুজ আর একটু গোল হবে, এই যে এটাকে আর একটু গোল বানাবা, ঠিক আছে? এই জায়গাটা এই তো তোমার তো কি ভালো হয়েছে, আনারস ভালো হয়েছে, বুঝতে পারছো? হ্যাঁ, আম ভালো হয়েছে, এই যে কাছে চলে আসছে, দেখছো? করলেই আসবে, প্র্যাকটিস করতে হবে, যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি হবে। এবার কলা কাটো, ডাক্তারে নাও, ডাক্তারে একটা কলা আপা একটা তরমুজ আছে, তরমুজ আছে, এই যে বাদ দেওয়া যাবে না, প্র্যাকটিস করতে এখানে যা, বুঝছো? কিন্তু তুমি প্র্যাকটিস করতেছো। তরমুজ আপা তরমুজে ম্যাডাম রং করলে এটা বোঝা যায় না ঠিক লাগে, রং করলে বোঝা যায়, এই যে একটা সবুজ টেপ থাকে, পরে একটু সাদা সাদা এরকম থাকে টেপগুলা। আর পেঁয়াজটা দিতে পারতেছি না কি আমের এই পেঁয়াজটা ভালো হচ্ছে না আম। জামাল ভাই, এদিকে আসো। ওয়ালাইকুম সালাম। এই দেখো,
এই যে ঝুড়িটা এইভাবে করবো আমরা, ঠিক আছে? ভিডিও দেখলে ভিডিও দেখলে আরো আরো ইজি হবে তোমার। easy হবে, ঠিক আছে। এই করো, স্ক্রিনশট দিয়ে দিতে হবে এটা। স্ক্রিনশট বলতে আপনার এটা ভিডিও থেকে কি করা লাগে? কিভাবে করতে আচ্ছা পারো? সাউন্ড পাচ্ছি স্ক্রিনশট পুরোটা নিয়ে স্ক্রিনশটটা পিছনে কি করে হাত এসে যায়। ওভাবে হয় না, আমারটা হচ্ছে ই দিয়ে করতে হয়, ওইভাবে হয়। আর একটা হচ্ছে সিস্টেম আছে না, হ্যাঁ, এবার আমরা মুছে দাও, এটা মুছে দাও। হুম, ঠিক আছে, কিন্তু বড় করছো, ছোট হবে। আর একটু ছোট সাইজ, একটু ছোট করো। আসো আসো এই যে খাও। আচ্ছা সূরা কল্যাণ আনারস তরমুজ আপেল তারপরে আকাশ উঠতেছে এগুলো যখন ঘুম করে তখন সুন্দর বন্ধ হবে এইগুলি আমরা আসেন কে এগুলি কোনো না খাইছি হইব না আস্তে আস্তে এই যে ঘোরা হ্যাঁ, ঝুড়িটা আঁকতেছে এবার। এবার হচ্ছে ঝুড়ির মধ্যে ঝুড়ি আসতেছে হ্যাঁ ঝুড়ি প্রথমে ধরো একটা আপেল দিলাম, তারপরে দুটা ধরো স্ট্রবেরি, স্ট্রবেরির পরে একটা পেঁপে দিই। আচ্ছা, আপেলটা একটা কমলা লেবু ধরো, এটা নাট টাইপের বা লাগাই দিচ্ছি। এটা ঝুড়ির উপরে উঠে গেছে না? আনারসের পাতাগুলো তো অনেক থাকে, তাই না? কলা শিখাইছি, তাই না? ম্যাডাম তিনটা দিলেই চলবে, তিনটা ফলের সমান একটা ঝুড়ি আঁকতে হবে। তিনটা ফলের সমন্বয় বা অনেকগুলো ফলের সমন্বয়। ফলের সমন্বয় করতে ফলের সমন্বয় একটা ঝুড়ি আঁকতে হবে। এরকম তো বুঝতে হবে। কি বোঝা যাচ্ছে না কলাটা? আচ্ছা, মানুষ এখানে একটা আপেল দিয়ে দিতে পারো।
এবার ঝুড়িগুলো একটু ডিজাইন করে দাও। এবার পারফেক্ট একটা ঝুড়ি আঁকো সবাই। আঁকো না? বড় পুরো পেজটা তোমার বলছি। হ্যাঁ, তোমরা কি বুঝতে পারছো? অনলাইনে যারা আছো তারা কি বুঝতে পেরেছো? হ্যাঁ, কথা বলো। বুঝতে পেরেছি। হ্যাঁ, এবার ঝুড়িটা একে আমাকে আবার গ্রুপে ছবি দেখায়ো। আঁকা শেষ হলে আবার দেখাবা। ঠিক আছে? জি ম্যাম, বুঝতে পারছি, কিন্তু গ্রুপে তো ছবি দেওয়া যায় না, শুধু একদিন পোস্ট করতে পারে। ম্যাম এই যে এঁকেছি। হ্যাঁ হ্যাঁ, আমি দেখছি। ঠিক আছে, একটু জুম করো, একটু জুম করো, তোমার খাতাটা একটু জুম করো। একটু বড় করো, মানে ছবিগুলো ছোট করছো, বড় করে করবো, বুঝছো? একটু বড় করবো। এক্সট্রা করে করে ফলগুলো আগে শেখো, তারপরে ঝুড়িতে ফল। ঠিক আছে? জি ম্যাম। ম্যাম দেখেন তো, দেখা যায় নাকি? কি দেখা যাচ্ছে না? তোমার নেটের মনে হয় সমস্যা। হ্যাঁ, দেখা যাচ্ছে। মানে অন্ধকার লাগছে। ঠিক আছে, হবে। ভালো হয়েছে, তোমারটাও ভালো হয়েছে। ম্যাডাম শিখতেছি। হ্যাঁ, হচ্ছে, হবে। কি দিদি সুন্দর হয়েছে। আর কোন সময় এটা আঁকি না, বুঝছেন? বড় করো, শিয়া এটা শিখলে ম্যাডাম কি ও ধীরে ধীরে তারপরে দিয়েছি পেঁপে, দিয়েছি অরেঞ্জ, এই অরেঞ্জ, তারপরে দিয়েছি তারপরে and it will help you. Help for that one. Final decision will for it. Apply it. বড় শিখলে তুমি তখন তোমার হাত দিয়ে শিখে নেবে, তারপর তুমি নিজে থেকে করতে পারবে। বুঝছো? এটা তারপর কিন্তু সুন্দর একটা ঝুড়ি বুঝাবে। শেপটাকে আগে একবার জলটা যেখানে আছে সেই জায়গাটা জলটাকে হাতটাকে ইজি করে দাও। যেমনই হোক আগে হাত ইজি করো। ওই সেকেন্ড তুমি এটাকে লম্বা করে বড় করে আঁকলে পুরো স্পেস নিয়ে আঁকতে পুরো খাতায় পেয়ে যাবে। বুঝছো? এমনি ঠিক আছে, কিন্তু তোমার আঁকার সময় বড় করে আঁকবে। তাহলে আমাদের ফলের ঝুড়িটা হলো আজকে। এরপরে কি করা যায়? এটা কিন্তু প্রশ্ন থাকে যে ফল সহ একটা ঝুড়ি একটা কিন্তু এই দেখো, এই যে ফল সহ ঝুড়ির যে ফল দুই সেমিস্টারে থাকে এই যে একটা সেমিস্টারে ফল সহ আচ্ছা ফুল সহ ঝুড়ি এরকম। হ্যাঁ, ফুলের টপ শেখাবো। এবার ফুল আঁকা শেখাবো, ফুলের টপ আঁকা শেখাবো। ফুল তো আমি শিখাইছি, ফুলের টপ তো শিখাইনি, তাই না? ফল শিখতো, ফল শিখা পরে ঝুড়িতে ফল দিয়ে দিবে।
স্যার আমাদের প্র্যাকটিস করতে দাও আমার একটা দেন সময় দিতে হবে বাইরেতে কলা আছে ফল জাতীয় পরিবেশ তৈরি করে ফুল আছে পরে পাখি আছে পরে পশু আছে এটা বিভিন্ন ক্যাটাগরি পাই করতে গেলে অনেকগুলো পশু আছে, পশু শিখবো আমরা। পশু বলে গরু, তারপরে ছাগল, এগুলো কমন ম্যাডাম এতে কিন্তু আসে এগুলোই আসে। আপনার টেস্ট করার জন্য এরা এতে যেহেতু নিবন্ধনের জন্য সবার টার্গেট নিবন্ধনের টার্গেট থাকলে এখন এটা শিখেন কারণ এটা হচ্ছে বাইরে বাইরে ক্লিক করে বাইরে হয় রিটেন নাই রিটেন এখন বাইরে বলতো ক্লিক করে আমি শুনছি বাইরে থেকে আটকে আছে কিন্তু আটকে কে বলছি তোমার আঁকাই হলো মেন। আটকে তুমি আটকে তো শিখতে হবে এটা শেখার জন্য আটকে জন্য তুমি তোমাকে তোমার থিওরি কি হলো না সেটা বেটার না। বেটারটা হচ্ছে মেন হচ্ছে তুমি ড্রয়িং কতটা ভালো পারো। সাবজেক্টটা চালু করলে হচ্ছে ড্রয়িংটা তোমার ভালো লাগতে হবে। তুমি থিওরি যেভাবে হোক পাস করলে কোনো রকম, কিন্তু তোমার ড্রয়িং না জানলে তোমাকে কিন্তু পাস করে যেতে হবে। ভাই ভাই তোমাকে ড্রয়িংটাই দেখবে। কত বছর ম্যাডাম তাই আপনার বাইরেতেই বাদ দিছি বাইরে মধ্যে আপনার 500 15 ঠিক আছে এমনি ঠিক আছে তোমার মনে হয় অনেক ঠিক আছে বাইরে থেকে ফেল করছে দেখছো ভাই ভাই ফেল কারণ যদি আঁকতে পারোনি মানে আর্ট ধরে তোমার একটা পরীক্ষা হলে অনেক কিছু অল্প 50 মার্কের দেওয়া গেল নৈবেদিক আসবে আর বাকিটাই তোমার ড্রয়িং দিবে তোমাকে আঁকতেই দিবে খাতার ভিতরে আঁকতেও হবে। আমার যেমন রিক্সা আসছিল রিক্সা আঁকতে বলছিল রিক্সা কিন্তু কঠিন রিক্সা আঁকাটা কিন্তু কঠিন আমি ব্যাক সাইড আঁকছিলাম চাকা তো ম্যাডাম দুইটা এমনি সাইকেল হলে আপনার দুইটা চাকা দিয়ে করা যায় পিলি আপনি সাধারণ যেভাবে অন্যান্য সাবজেক্ট পিলি থাকে পিলি বলতে আপনার জেনারেল পার্টে 100 নাম্বার থাকবে আর আপনার যে আপনার সাবজেক্ট যে চারগুলো এইখান থেকে 100 মার্ক থাকবে এবার তো সিস্টেম কি করতে 100 মার্কে আপনি প্রথম ড্রয়িং নেই বেশি 75 থাকবে ড্রয়িং নেই যেগুলো পড়বে এইগুলা থেকে আপনার কম থাকবে কমপক্ষে 50 আর এর বাইরে কিছু পড়তে ধরেন আপনার যে ভাস্কর্য পড়তে হয় আপনার শিল্পীদের জীবনী পড়তে হবে এটা কিন্তু রাজনীতিতে আছে শিল্পীদের জীবনী পড়ে বিভিন্ন শব্দ আছে পরে আপনার যে প্রাগৈতিহাসিক যুগ আছে এগুলো পড়তে হবে এটা অবশ্যই এই সিলেবাস অন্তর্ভুক্ত আছে জানি বন্ধন তাই মনে করে এই যে ক্লাস সেমিস্টার সেকেন্ড দুইটাতে আছে আপনি কমপ্লিট বেশি আবার আরো কিছু আছে যেমন এই ধরনের ছবি আঁকা শিখতে হবে ভাষা আন্দোলন তারপরে তোমার 21শে ফেব্রুয়ারি বিজয় দিবস স্বাধীনতা দিবস তারপরে যুদ্ধের ছবি মুক্তিযুদ্ধের ছবি এইসব ছবিগুলো তোমাদের শিখতে হবে ক্লাসে এই কাজগুলো বাচ্চাদের দিতে হবে সিলেবাস গুলো নিজে তৈরি করতে হবে। এখন একটা ক্লাস 5 এর বাচ্চা কোন ধরনের ছবি আঁকতে পারে কুমারের ছবি কামারের ছবি কুমার কামার তারপর রানার এইসব ছবিগুলো হচ্ছে 5 এর বাচ্চারা পারে 6 এর বাচ্চাদের বসন্তকাল এটা মাধ্যমিক পর্যন্ত মানে একবারে মাধ্যমিক না না এটা বাদছে না কিন্তু বাদছে তো শারীরিক প্রাইভেটে তো আপনি গ্যাজেট চলে প্রাইভেটে গ্যাজেট চলে না মানে বলছিল যে এটা হবে কিন্তু এটা হয় না যেহেতু এটা আমাদের স্কুলে বেবি থেকে একবারে তোমার কি পর্যন্ত 6 পর্যন্ত ড্রয়িং আছে আর আমাদের মূলত হচ্ছে 6 এর থেকে 10 পর্যন্ত ড্রয়িং এর একটা আলাদা একটা টিচার মানে সাবজেক্টই আছে এর ভিতরে বইও আছে সবাই কিন্তু আমাদের স্কুলের টিচার শর্ট বিধায় আমরা 4 জন টিচার এখন 4 জন টিচারে আমাদের আবার ক্লাস দিয়ে রাখা অন্য ক্লাসে মানে আমাদের শুধু 4 গল্প নিতে হয় না আমি বাংলা নিই বিজ্ঞান নিই সমাজ নিই এই ক্লাসগুলো আমাকে দিয়ে রাখছে এখন ম্যাথের টিচারের যদি ক্লাসে আমি ম্যাথ ভালো পারি আমাকে ম্যাথ দিবেন কারণ বলবে যে ওই ম্যাডাম হচ্ছে ড্রয়িং এর টিচার ম্যাডামকে কেন ম্যাথ দিচ্ছে এটা নিয়ে আবার ওরা প্রতিবাদ করবে সমস্যা হয় এই জন্য আমার হচ্ছে ক্লাসগুলো ড্রয়িং ক্লাসগুলো ছোট ক্লাসে ড্রয়িং দিয়ে রাখছে 6 7 6 এ আছে 7 নাই 8 নাই আমাদের তো শাখা বেশি আমি 6 এ 5টা সেকশনে ক্লাস দিই আমি একা
7টা সেকশন আমরা সবই দিতে যাচ্ছি। প্রাইমারিতে তো আমরা গ্যাস দিতে হয়, এটা তো আগে গ্যাস দিতে হয়, এই বছর হওয়ার কথা ছিল, সঙ্গীত ছিল সেটাও বাদ দিচ্ছে। সঙ্গীত রাখবে না, সঙ্গীত কেউ শিখতে চায় না মুসলিম কান্ট্রিতে। সঙ্গীতটা হচ্ছে ভার্সিটি আসলে লেভেলে। এটা অপ্রাসঙ্গিক বলে সবাই দাবি জানাইছে, ছোট বাচ্চাদের হয়তো আরবি শিখতে হচ্ছে, কিন্তু এইখানে সঙ্গীত যদি শুরু হয় লাইফ তাহলে অবস্থা মানে কি হবে, লাইফটা একটু শেষ কি হবে, শুধু সঙ্গীত আসলে দরকার নেই। ছবি আঁকাটা কেন রাখছে, কারণ তোমার সায়েন্স পড়তে গেলে ছবি আঁকতে হবে। ছবি আঁকাটা এই জন্য, ছবি আঁকাটা ছোটদের থেকে শেখানো হয়। তারপর তো আমরা ছবি আঁকার ভিতরে আমরা কিছু ফল গাছ এইসব শেখাবো, প্রাকৃতিক জিনিসগুলো, যেমন মানুষ আঁকাটা বিশেষ করে গুনাহ। আমাদের হাদিসেই আছে যারা ছবি আঁকে তারা কিন্তু বেহেশতে যেতে পারবে না। মানে ছবি আঁকে যারা মানুষের তো জান দিতে পারে। আমি যেমন মানুষ আঁকি, পিছন সাইড আঁকি, ব্যাক সাইড, মুখ আঁকি না। কারণ মুখ কেন আঁকি না, যে মুখ আঁকতে তোমার জান দিতে হবে, ফেস দিলে ফেস কখন আসলে ম্যাডাম অনেক দেখছি আপনি ছবি আঁকতেন, কিন্তু আপনি ফেস দেন না সহজে। দেখছো আমার চেয়ে কিন্তু ফেস দেয়। এটা কিন্তু ম্যাডাম চেষ্টা করে চালাকি করি একটু, মানে বুঝাই গান লাগে মানুষ যেটা দেওয়ার আঁকতে পারো, তুমিও পারবা, কিন্তু তোমাকে ফর্মুলা শিখাইতে তুমিও পারবে না, কিন্তু তোমার তো জানতে হবে মানুষের। যে পেন্টিং এ আমি পেন্টিং সাবজেক্টটা পড়িনি, আমি কিন্তু সিরামিক্স এ মাটির কাজ, সব মাটিতে তৈরি, মানে কাপড়িস, কারুশিল্প, ফুলদানি এইসব কাজ শিখছি। কারণ আমি পেন্টিং এ গেলে আমার অবশ্যই মানুষ আঁকতে হবে, বুঝছো? আমাদের সাবজেক্ট আছে, তার বলে ভালো আছে, অনেকগুলো ভালো আছে। তুমি ইচ্ছে করলে তুমি গ্রাফিক্স নিয়েও করতে পারবে, জানলে যে ফ্যাশন ডিজাইনার হিসেবে পড়াশোনা করতে হবে, জামা কাপড়ের ডিজাইন করতে হবে, তারপরে ফিগার একটু দেখাইতে হয়, পা হাত পা দেখাইতে হয়, ফেস দেখাইতে হয়। ওখানে নাম মুখে যদি তুমি না দাও কোনো সমস্যা নেই, বুঝছো? এইগুলো কি রং করা লাগবে না? ফুল শিখছিলাম, ফুল তো আমরা শিখছিলাম, এবার হচ্ছে আমরা ফুলদানি আঁকবো। এটা কি মুছে ফেলবো সবাই ফুলের সাথে কথা? জি মিস, এগুলো কি রং করা লাগবে না, নাকি পরে কি রং করাটা? এগুলো রং করে, আগে ড্রয়িং শিখে নাও। না, আগে ড্রয়িং শিখে নাও, তারপরে হচ্ছে রংটা পরে। আগে ড্রয়িংটা শিখো। এবার হলো আমরা ফুলদানি আঁকবো। দেখো একটা ফুলদানি কিভাবে আঁকা যায়। প্রথমে একটা সার্কেল, তারপরে এখানে আরেকটা, ধরো এইভাবে। আমার এই হলো হচ্ছে ফুলদানির মাপটা, মানে একটা মেজারমেন্ট মাপ দিলাম। এটা একটা কলস আকারে আঁকবো আমি। সিস্টেমটা ইজি না? আপনার কাছে তো ইজি লাগবে, তোমাদের কাছে ইজি লাগবে না? আস্তে হবে, বুঝছো? প্রথমে একবারে তো হবে না, আস্তে আস্তেই হবে। এখন আমরা ফুলদানিতে ডিজাইন করি। বুঝতে পেরেছো? একটা ডিজাইন করলাম, জাস্ট একটা ফুলদানিতে একটা ডিজাইন করলাম, হচ্ছে কিছু ফুল আঁকবো। দেখতে পাচ্ছ
মানুষ কিভাবে একটা ফুলদানি তৈরি করে দিবে? বাপের লইবে সকালবেলা বুঝেছো? আচ্ছা মেনু তোমরা অন্য কোনো টপ আনতে পারবে। এটা বলো বিভিন্ন ধরনের টপ আছে। আমি গেছি মুই সব ক্লাস দেখতেছি তোমার শিখাইছি জমা দিতে পারো। ছোটদের তুমি শাপলা ফুলও তুমি ওর ভিতরে ঢুকাই দিতে পারো। এটা ফুল চাচ্ছ তোমার নিজের কাছে। করো, তোমারটা ভালো হচ্ছে। ডালিয়া ফুল দিচ্ছ। সকালে হ্যাঁ বাপে ক্লাস করে নাকি সকাল একটু রিমুভ করে তারপর কথা বলো। তোমরা যারা যে কথা বলতেছো তারা রিমুভ করো। কানে কানে কি লাগে? সাউন্ডটা বেশি করতে হবে। খাওয়া দিতে পারে না স্যার সবাই যাও তো। চাপ দেন যে কমাই বন্ধ হয়ে যাচ্ছে কি? না বন্ধ হয়েছে কমানো লাগানো নাই সিস্টেম নাই। বাচ্চা কথা বলতে গ্যাস করতেছে। আগামীকাল হচ্ছে 21 তারিখ আমরা 21 ফেব্রুয়ারির ছবি আঁকবো। আর শহীদ মিনারে স্কেল লাগবে, স্কেল হলে ইজি। শহীদ মিনারে স্কেল লাগবে স্কেল হলে ইজি পারবা। ম্যাম ফুলদানি ছবিটা আবার যদি একটু দেখাতে ঠিক আছে ভেরি গুড। ফুলদানিটা আরেকবার দেখাবো। সেই হচ্ছে প্রথমে একটা তীর মতন ধরো, এই হলো আনুমানিক ধরে দিলাম। হ্যাঁ ঠিক আছে, শেপ ঠিক আছে। তারপরে ধরো এই হচ্ছে আমরা সার্কেল করলাম। হ্যাঁ নিচে রং হ্যাঁ যত বড় করবা তত হাতটা ইজি হবে। এই একটা অংশ ধরো, এই হচ্ছে ভিতরের অংশটা। ইজি হলো না? বড় করো, দেখো ইজি হয়ে যাবে সব জিনিসই। হ্যাঁ বুঝতে পেরেছো তোমরা? হ্যালো হ্যালো হ্যাঁ জি ম্যাম বুঝতে পারছি।
আছে মাথার বড়টা বেশি দেখাচ্ছে কোনটা নাম্বার? অন করা নাই, ক্যামেরা অফ করা আছে। এটা ক্যামেরা অন চলে এসেছে। এবার ফুলগুলো দাও যেমন ডালিয়া ফুল অনেক বেলি, গাঁদা, জবা, তোমার ইচ্ছা যে যেটা আসতে চাও ফুল তোমাদের কোনো বাধ্যকতা নাই কোনো সূর্যমুখী, জবা, এটা সুদা সূর্যমুখী বা জবা দিলে কি হবে বুঝছো খুলে রাখবে না আটকে রাখবো আটকে রাখবো বুঝছো নাকার পরেই আটকে রাখবে তাহলে কি হবে নষ্ট হবে না এই সাউন্ড কমাই দেওয়া যায় না এটার সাউন্ড প্রচুর সাউন্ড না আমি তো সময় বুঝতেছি না যে ওরা যখন কথা বলে অনেক সাউন্ড করে হ্যালো হ্যাঁ শোনা যাচ্ছে হ্যালো হ্যাঁ অনলাইনে না ওরা জি ম্যাম শোনা যাচ্ছে। হ্যাঁ ঠিক আছে আর যারা রিমুভ করে রাখো যারা বাচ্চা কথা বলতেছে তারা রিমুভ করে রাখলে শব্দটা বেশি হবে না ঠিক আছে কি বুঝতে পেরেছো ফুলদানিটা কি বুঝতে পেরেছো জি ম্যাম। জি ম্যাম। হ্যাঁ ঠিক আছে করো এটা করে নাও তারপর আমি অন্যটা দেখাবো আবার আমরা এরপর একটা স্কেল ব্যবহার করো স্কেল সবাই একটু ম্যানেজ করো আমি শহীদ মিনার দেখাবো শহীদ মিনার কিভাবে আঁকতে হয় ম্যাম পরিশের মাঝখানে যে বৃত্তটা নিচে ওটা কম্পাস দিয়ে গোল করে দিও হ্যাঁ কম্পাস দিয়ে গোল করতে পারবা কিন্তু তুমি যখন বাচ্চাদের শেখাবা তখন তুমি কম্পাস ইউজ করতে পারবে না বোর্ডে তোমাকে ফ্রি হ্যান্ডেই করতে হবে চেষ্টা করতে হবে চেষ্টা করলে কোনো সমস্যা নেই এটা আপনি 3 বার আপ করেন 4 বার আপ করেন দেখো হয়ে যাবে সবচেয়ে বেশি ইজি হয়ে যাবে তখন তুমি বড় করে এখন দেখো তোমার ইজি আছে প্রথমবার যদি এরকম হয় আর দ্বিতীয়বার আটকে ভালো হবে হ্যাঁ তারপরে পরে আর ভালো হবে এভাবে করলে ভালো হবে আট করার আগে এটা তো বিজ্ঞানী নেজারকে একটা ফেল করতেছিল এটা একটা থেকে আরেকটা আগুন দিয়ে যাবে এটা তো এক্সপেরিমেন্ট করতেছেন না যে ভুল হলে আগুন ধরে যাবে ক্ষতি হয়ে যাবে বা কিছু হবে হ্যাঁ এটা একবার না পারলে দেখো শতবার একটা এক্সপেরিমেন্ট করতেছেন হ্যাঁ ওই যে ওটা হয়েছে হ্যাঁ ঠিক আছে জানাবে যে এরকম হয়েছে ভালো হয়েছে ভেরি গুড একবার আপ করছি তাই তো আরেকবার করলে আবার আরো সুন্দর হবে তবে বড় করতে হবে বড় করলে ইজি হয় ছোট করা হবে না ছোট করলে আট করা হবে বড় করলে ইজি আমার বাড়ির লোকে সবাই ঘুমাচ্ছে কেউ ফোন ধরে শুক্রবার সবাই ঘুম ছোট ভাইটা আসবে বাসায় তার ফোন করেছি চোখে কিন্তু প্রেশার হয় জানো আমার হঠাৎ করে মাঝে মাঝে চোখ দেখে খুব ব্যথা করে সেসব চোখে মানে প্রেশার
সুন্দর